নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানিয়েছি লাউ দিয়ে মাছের ঝোল। এর জন্য লাউ তো লাগছেই। আমি লাউগুলোকে এইভাবে কেটে নিয়ে একেবারে কুকারের মধ্যে দিয়ে একটা স্টিম দিয়ে নেব। তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো তেল দেবো। যে আমি যে কটা মাছ ভাজবো, আমি বেশি তেল দেবো না। আপনারা ভালো করেই জানেন আমার রান্নায় বেশি তেল থাকে না। তো তেলটা যখন গরম হয়ে এসছে তখন তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে এই কারণে যে মাছ ভাজলে ছিটকায় না, আর ভাজার পর মাছগুলোর কালার এত সুন্দর দেখতে লাগে না। আপনি যদি হলুদ মাখিয়ে ভাজেন তাহলেও কিন্তু এইভাবে দেখতে হয় না, কারণ মাছে যেহেতু লালা মতো থাকে, হলুদগুলো চারদিকে একদিকে বেশি একদিকে কম হয়, সে তো ভাজার সময় এরকম লাগে। তাই আমি তেলের মধ্যে দিয়ে ভাজি। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর দেখালাম না। তো সেই যেটুকু তেল বেঁচেছি, দেখতে পাচ্ছেন কতটুকু তেল আছে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এইটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে আলুগুলো তুলে আগে দিয়ে দেবো। আলুগুলো এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দেব প্রথমে। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কিন্তু কিছুই আমি এর মধ্যে দেবো না, শুধু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই কিন্তু আমার এই পুরো ঝোলটা হয়ে যাবে। তো আর একটু পেঁয়াজ ভাজা তো দিয়েছি না, আলুটা ভালো লাগে না বলে। এবার দেখুন, এটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ওই সেদ্ধ করা লাউটা যে রেখেছিলাম সেই জলটা সময় দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম, কারণ লাউয়ের জলটা ফেলে নিয়ে আর আমি পরিমাণ মতো করে জল দিয়েছিলাম যাতে বেশি জল না হয়। দেখুন এবার এগুলো হয়ে গেছে। সেদ্ধ তো হতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু নাড়াচাড়া করো, আবার একটুখানি 2 মিনিটের মধ্যে ফুটিয়ে দেবো। দিলে কী হবে, ভালো করে সুন্দর করে মাছের মধ্যে এই যে মশলা ঝোলগুলো ঢুকে যাবে, খুব ভাল লাগবে তখন খেতে। তো আমার তো ভীষণ ভালো লাগে, গরমকালে আমি এইভাবে মাছের ঝোল বানাই। আর তার উপরে এখানে যদি লেবু দিয়ে খান আর তো দেখতেই হবে না, পুরো ভাতটাই কিন্তু আপনার এই দিয়ে খাওয়া যাবে। দেখুন তো কেমন দেখতে লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো হয়েছে। অবশ্যই আপনারা এইটা একবার বাড়িতে করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।